নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 24শে জুন এবং 25শে জুন দুটি তারিখ আপনারা ডায়েরিতে নোট করে নিন। 4 রাশির জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। কোটিপতি হওয়ার প্রবল সুযোগ আসতে চলেছে এই 4 রাশির। দেখুন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা অনেকে ভিডিওটি সম্পূর্ণ না শুনে রাশির নাম শুনে আপনারা ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন। না, আমি বারবার বলি যে আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন। 24 তারিখ রয়েছে গঙ্গা দশেরা এবং 25 তারিখ রয়েছে একাদশী। এই দুটি গুরুত্বপূর্ণ সংযোগে 4 রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কোন এই সৌভাগ্য 4 রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই আগে দেখে নিন যে আপনার জন্মকুণ্ডলীকে সঠিকভাবে বিশ্লেষণ করিয়ে তার বিচার করিয়ে তার প্রতিকার অবশ্যই করুন। কারণ আমি বারবার বলি যে অনেকেরই কি হয়, বিভিন্ন রকমের রত্ন পড়ে রয়েছেন, দেখা যাচ্ছে নীলা রয়েছে, আবার মানিক পড়ে রয়েছেন। দেখুন, নীলার সাথে মানিক পরা একেবারে কিন্তু উচিত নয়। দুটি হচ্ছে অ্যান্টি গ্রহ। অথবা কেউ গোমেদ এবং মুক্ত একত্রে পড়ে রয়েছেন, এরকম অনেক রত্ন দেখা যাচ্ছে পান্না এবং রেড কোরাল একসঙ্গে পড়ে রয়েছেন, এটা উচিত নয়। সঠিকভাবে রত্ন নির্বাচন করা এবং তার সঠিকভাবে প্রয়োগ করলে জীবনে আপনার নিশ্চিত রূপে বাধাগুলো দূর হবে। কারণ অনেকেরই একটা প্রশ্ন থাকে, অনেকেরই একটা কথা থাকে যে কৌশিকদা, আমার জীবনে এত রত্ন পড়েও জীবনে আমার কোনো সমস্যার সমাধান হয়নি। আমি অনেক জায়গায় দেখিয়েছি, আমি ক্লান্ত। আমি আবারও বলছি, যারা এই চিন্তা ভাবনা করছেন একবার আপনারা পরামর্শ করুন। সঠিক রেমেডি আপনার জীবনে ভাগ্য বদলে দিতে পারে এবং আপনার বাস্তু ক্ষেত্রকেও দেখা একান্তই দরকার রয়েছে। অনেকের কি হয় যে বাস্তু ক্ষেত্রে একাধিক ডিস্টারবেন্স, ঈশান কোণে সিঁড়ি নির্মাণ করেছেন, কোনো মাতেই এটা শুভ নয়। অথবা ঈশান কোণে আপনার কিচেন রুম, টয়লেট, এটা একদম শুভ নয়। এই জায়গাটাকে আগে দেখা দরকার এবং আপনার ক্ষেত্রে যে বাস্তুটা রয়েছে সেটা আপনার আয়তকার না বর্গাকার রয়েছে সেটা দেখা দরকার, না এল পজিশন রয়েছে, না ত্রিভুজ আকৃতির রয়েছে, বা আপনার যে বাড়ি সেটার যে জলের রিজার্ভার সেটা আপনার কোথায় রয়েছে, এই জায়গাগুলোকে, বা আপনার যে এন্ট্রান্সটা কোথায় রয়েছে, এন্ট্রান্সের কালার কী রয়েছে, সিঁড়ি আপনার কোন দিকে নির্মাণ হয়েছে, আপনার টয়লেটের কোমোড কোন দিকে আপনি বসিয়েছেন, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার। শুধুমাত্র আমি ভিডিও শুনলাম, রাশির নাম শুনলাম, কোটিপতি হবে, আমি কোটিপতি হয়ে যাবে, এটা না। আপনারও যোগ থাকা একান্তই দরকার কিন্তু রয়েছে। দেখুন, জন্মকুণ্ডলীকে আগে বিচার বিশ্লেষণ করে নিন এবং আপনার ক্ষেত্রে সঠিক প্রতিকার এবং প্রতিবিধান করলে আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, জীবনে পরিবর্তন আসবে। আমি যে কাজগুলো করি, আবার বলছি চ্যালেঞ্জ, আমি কিন্তু সবাই হাত ধরি না। অনেকে বলে যে কৌশিকদা রেমেডি করেন, নো রেমেডি করেছে, যে সারেন্ডার হয় কিনা তাকে কিন্তু আমি হাত ধরে টেনে তুলি।
আমি বারবার বলি, অনেকের ক্ষেত্রে আমি হাত ধরে নিই, কৌশিকদার প্রতিকার করিনি, আবারও বলছি জায়গাটা। তো যার হাত ধরি তাকে টেনে তুলি। আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে। তো আপনার গ্রহগত দিকগুলোকে আগে বিচার বিশ্লেষণ করা দরকার এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে, আপনার জীবনে উন্নতি প্রগতি নিয়ে আসতে কিন্তু পারে। তো আপনারা যারা চাইছেন আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। 24-25 তারিখ কোন 4 রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, আলোচনা অবশ্যই থাকবে। অবশ্যই আপনারা 4টি রাশির, আমি সিলেক্টেড রাশিগুলোর আমি কথা বলবো, একটু নোট ডাউন করুন। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো এই 2টি দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা এই সময় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা আপনি কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছেন, এই সময় কোনো কর্মক্ষেত্রে চেঞ্জ বা বিজনেস ক্ষেত্রে কোনো গ্রোথ আমি কিন্তু দেখতে পাচ্ছি। লিখে রাখুন সিংহ রাশি। আপনার এই সময় ফিনান্সিয়াল গ্রোথ আপনার হতে চলেছে। ফিনান্সিয়াল গ্রোথের জায়গাটা কিন্তু খুবই ভালো একটা সময় বলা যেতে পারে সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন। সিংহের পর বৃশ্চিক। বৃশ্চিক রাশির আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট, বিদেশ থেকে লাভ, পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে লাভ, অনলাইন কাজ, কোনো আপনি বাহন ক্রয় করতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় নিয়ে আসতে চলেছে। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আপনাদের আসবে। মেষ রাশির ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। মেষ রাশির ইনকাম গেইন আপনাদের করবে, বিদেশ থেকে লাভ হবে। আপনাদের এই সময় বিশেষ করে সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনার আটকে থাকা অর্থ আপনারা এই সময় পাবেন এবং কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এবং ফরেন যাত্রা বা ফরেন থেকে কোনো আপনারা সুযোগ এই সময় কিন্তু পেতে কিন্তু পারেন। অর্থাৎ এই সময়টা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, যেটির ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ মুহূর্ত বলা যেতে পারে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনু। ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই একটা বেটার সময় বলা যেতে পারে ধনু রাশি। ধনু রাশির এই সময় আপনাদের ডেইলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, নতুন কর্মযোগ, কোনো বাহন ক্রয়, অথবা আপনার এই সময় আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ বা পরিবর্তন বা বিজনেস ক্ষেত্রে গ্রোথ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই 4 রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার যোগাযোগ করুন, সঠিক রেমেডি করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।